আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার টুকরা চাপাই নবাবগঞ্জের ভাই, আমি সবাইকে আবদার রাখবো মেহেরবানি করে আর কোনো সাউন্ড করা যাবে না। আমাকে একটা ঘন্টা ওয়াচ করার মতো স্পেস করে দেওয়া লাগবে। 6টার সময় আমাদের আলোচনা শেষ হবে, যেহেতু 6টার পরেই মাগরিবের আজান শুরু হয়ে যায়। এখন 5টা বাজে এক্সাক্ট। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা থাকলে মেহেরবানি করে বসে যাবেন। আর আমি এর আগেও আমার মাহফিলে বলেছি, রাজশাহীর মধ্যে যতগুলো জেলা আছে, আমি সবচেয়ে বেশি ভালোবাসি চাপাই নবাবগঞ্জের মানুষদেরকে, সবচেয়ে বেশি ভালোবাসি। তারা আমার কলিজার মধ্যে বসবাস করে। আমি সুযোগ পেলেই চাপায় প্রচুর মাহফিল রাখতাম, তবে ফিল আপ হয়ে যায় 1 বছর আগে এই ডেট। এর জন্য পুরো বছরে চাপায় মাত্র 3 থেকে 4টা মাহফিল রাখার সুযোগ হয়েছে, তার মধ্যে এই যে একটি ছিল। মেহেরবানি করে কেউ দাঁড়িয়ে থেকে পরিবেশ নষ্ট না করে বসার জায়গা থাকলে বসে যাবেন। আমি সবাইকে একটা কথা জিজ্ঞেস করেই আরবি খুতবা শুরু করতে চাই। আমার কলিজার টুকরা চাপাই নবাবগঞ্জের ভাইরা, এই মাহফিলটা যে আজকে অনুষ্ঠিত হয়েছে, নেক্সট বছর এটা আবার হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আর একবার বলুন, সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে রাখার। মাশাআল্লাহ, তাকবীর দেওয়া লাগবে না। আমি বলি, এই 2 হাত উপরে রাখেন, উপরে রাখেন, উপরে রাখেন, সবাই উপরে রাখেন। আমার কমিটির ভলান্টিয়ার্স ভাইরা এখন যাবেন, আমি আরবি খুতবা পাঠ করব। সবাই রুমাল নিয়ে যাবে, যার পকেটে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সব দিয়ে দিবেন আজকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, ভলান্টিয়ার্স ভাইরা, গো ব্যাক, জলদি, গো ফাস্ট, একদম দ্রুত যেতে হবে। যুবকদের জন্য কোনো কষ্ট না হয়, আজকে মাহফিলে ওয়াজ শুনতে খুব দ্রুত যেতে হবে। আমি সালাম দিয়েছি, অনেকে ব্যস্ত থাকার জন্য আমাকে উত্তরটা করতে পারেন নাই। মেহেরবানি করে আবার সালাম দিচ্ছি, আশা রাখবো সবাই আমাকে জবান খুলে উত্তর দিবেন। আমার প্রিয় মাইকম্যান ভাই কোথায় আছেন? সাউন্ড সিস্টেমের প্রিয় ভাই, তোমার সাউন্ড অসাধারণ, জোস। তুমি একটু বেসটা মোটা করে ক্লিন রাখো, মোটা করে দাও বেসটা, তাহলেই হবে। চাপাই নবাবগঞ্জের ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال تعالى في كلامه المجيد: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ। চক ইসলামাবাদ ইসলামী পাঠাগারের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলটি আয়োজিত হয়েছে। একটা অবাক করা বিষয় হচ্ছে, আপনারা সোনামণি বসু বসু বসু, নতুন নতুন বোঝে না। আপনারা অবাক হবেন যে আজকের এই দিনে যে কলিজার টুকরা যুবক ভাইয়েরা মাহফিলে বসে আছে, এরা হচ্ছে আগামী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সৈনিক হবে। এর কারণ আজকে চলছে বিশ্ব বেহায়া নির্লজ্জ দিবস। এরা চাইলে পার্কে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারত, এরা চাইলে মেয়েদেরকে গোলাপ দিয়ে ইমপ্রেস করতে পারত। ওরা নির্লজ্জ দিবসকে লাঠি দিয়ে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করেছে। এটাই প্রমাণ এদের দ্বারা আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ যুবকদেরকে কবুল করে পড়ে সবাই আমিন। আমার কলিজার টুকরা পাঠাগারের উদ্যোগে যারা আজকে প্রোগ্রামটিকে আয়োজিত করেছেন, it is amazingly appreciated। তাদের জন্য আজকে আমরা এই মাহফিলে বসতে পেরেছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা কমিটির সদস্যবৃন্দকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমিন। বিশেষ করে তারা পাঠাগার নিয়ে আমাকে কিছু কথা বলার আবদার করেছে। আমি জাস্ট দুইটা কথা বলতে চাই। আমাদের জীবনের সবচেয়ে অনিবার্য এবং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ইলম তথা জ্ঞান অর্জন করা। আমরা আজকে মোবাইল বেসড হয়ে গিয়েছি, অনলাইন বেসড হয়ে গিয়েছি। আচ্ছা আমি ঠিক করেছি। আচ্ছা, মিডিয়ার ক্যামেরা যা আছে ওখানে ছাড়া হটানো যাবে না। যে যেখানে দাঁড়িয়ে আছেন একটু স্পেস দিবেন। আজকের ক্যামেরা না, ভাই একটু স্পেস। থামো, তোমরা থামো। লেট মি টক, লেট মি হ্যান্ডেল এভরিথিং। এখানে আমার সব যুবক ভাইরা বসে, আমার কথা বাহিরে কেউ যাবে না, সময় দেওয়া লাগবে। এই যে ক্যামেরাগুলো দেখছেন, আজকে এত হাজার মানুষের ঢল যারা আমাকে দেখে এসেছেন, এই সব ক্যামেরার ভিডিও দেখে এসেছেন। আজকে ক্যামেরার জন্য হাজার হাজার যুবকদের ঢল নেমেছে। ক্যামেরাকে একটু স্পেস দেন, আর আওয়াজ করবেন না। অল্প সময় আমাকে রোজা নিয়ে কিছু কথা বলতে হবে, সামনে রোজা আসছে, মেহেরবানি করে কোনো সাউন্ড চাই না। আর কমিটিদেরকে বলবো, আপনাদের যদি আমার কিছু বলার থাকে লিখে দিবেন। দিস ইজ ডিসেন্ট ম্যানার, এটা ভদ্রতা, কানে কানে বলা যাবে না, লিখে দিবেন। আমি বলছিলাম পাঠাগার নিয়ে আমাদের জ্ঞান হয়ে গিয়েছে আজকে অনলাইন বেসড। কিতাব কাকে বলে, বই কাকে বলে, এটা আমরা যেন ভুলেই গিয়েছি। এজন্য তাদের পাঠাগার রয়েছে, আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার এবং কিতাব পড়ে জ্ঞান অর্জন করার। সেকেন্ড কথা, ইলম আছে এমন কিছু ইলম যে ইলমগুলো জানা ফরজে আইনের পর্যায়ে, যেগুলো জানতেই হয়। ফার্স্ট অফ অল, যেমন আপনাকে জানতে হবে হাউ টু পারফর্ম দ্য সালাহ, নামাজ কেমনে পড়তে হয়। এই জ্ঞান জানাটা সুন্নত নয়, এটা ওয়াজিব, এটা জরুরি। আবার জানতে হবে হাউ টু মেক সাপ্লিকেশন, দোয়া কেমনে করতে হয়। আবার আপনাকে জানতে হবে ওযু কেমনে করতে হয়। কিছু জ্ঞান ফরজ, না জানলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আর কিছু জ্ঞান হচ্ছে যেগুলো মানুষকে আরো 10 ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, জান্নাতের উঁচু মাকামে নিয়ে যায়। এই জ্ঞান অর্জন করতে হলে ওস্তাদ লাগবে, পাশাপাশি আপনাকে গভীরভাবে স্টাডি করতে হবে। তো পাঠাগারের যারা আয়োজন করেছে, আমি সবাইকে আবদার রাখবো, তোমরা চেষ্টা করবা নতুন কিছু বই কালেক্ট করার জন্য। পাশাপাশি আমি একটা সাজেশন দিব, সকলেই একটা বই বের হয়েছে, মিজানুর রহমান আজহারি হুজুরের কিতাব, ওনার নামে লেখা বই, উনি লিখেছেন। বইটার নাম হলো এক নজরে কোরআন।
চাপায়ের প্রত্যেকটা ভাইদেরকে বলবো, আগামীতে কিন্তু আজহারী সাহেব চাপাই নবাবগঞ্জে আসছেন ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস রাখি, আমি যেহেতু একদিক থেকে রাজশাহীর ছেলে, আমি আজহারী সাহেবকে একটা সুসংবাদ দিব এই হিসেবে, আপনি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছেন, সব জেলায় প্রোগ্রাম করেছেন, সব বিভাগে প্রোগ্রাম করেছেন, বাট আমি আসিফ হুজুর আপনাকে ওপেনলি 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম, চাপাই নবাবগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, কারণ চাপাইয়ের একটা জেলায় যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না। এটা সেই চাপাইয়ের মাটি। আমার পাঠাগারদের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করো, পড়েন সবাই আমিন। আসুন আমরা জাস্ট ফর্মালিটি হিসেবে রোজা নিয়ে কিছু কথা শুনবো, এন্ড দেন কোরআন থেকে আমি একটা সূরার তাফসীর পেশ করব। সবাই একটা কাশি দেন। চাপাই নবাবগঞ্জের ভাইরা, আপনাদের যে সাউন্ড আমি দেখেছি এই মাহফিলে, আমার মনে হয় আমার সামনে কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। কালায় রুটি খাই তো আমাদের গায়ে একটু জোর বেশি, ঠিক কিনা বলে? তাকবীর একবার, নারে তাকবীর। আসুন আমরা কিছু কথা 5 মিনিট, জাস্ট 5 মিনিটস রমাজান নিয়ে শুনবেন, দেন সূরা থেকে তাফসীর পেশ হবে। আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা, আগামীতে আসছে রমাদান। আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, এবং উত্তর চাই বাঘের কণ্ঠে। আমাদের রোজা কবুল হয়ে যাক আল্লাহর কাছে, এটা আমরা সবাই চাই কি চাই না? মাশাআল্লাহ, আরেকবার সবাই চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার রোজা কবুল হয়ে যাবে, বাট এমন কিছু মানুষ আছে তারা রোজা রাখবে, বাট তাদের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই ব্যাপারে আমি কথা বলবো, এন্ড দেন তাফসীর হবে। হাদিসে আসছে 5 ধরনের ব্যক্তি আছে এমন, যারা রোজা রাখে বাট দেয়ার ইজ নো মিনিং অফ দেয়ার ফাস্টিং। তাদের রোজার কোনো সওয়াব হয় না, তাদের রোজার কোনো জাযা লেখা হয় না। 5 ধরনের ব্যক্তি। আমরা চেষ্টা করব এই 5টা বদ গুণকে এড়িয়ে চলার জন্য, যাতে করে আমাদের রোজা কবুল করে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1, রোজা রেখে যেই ব্যক্তি তার জবানের হেফাজত করবে না, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। জবানের হেফাজত হচ্ছে পুরো ইসলামের একটা খোলাসা, সারাংশ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইয়া মুআয, আলা উম্বিউকা বিমিলাকি হাদা কুল্লি। হে মুআয, আমি কি তোমাকে পুরো ইসলামের খোলাসা বলে দিব? আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব? মুআয বলল, নাআম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন। এবার আমার দিকে সবাই তাকাবেন, আমি আপনাকে অভিনয় করে বোঝাবো আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ। আমার চোখে চোখ, আমার চেহারায় সবাই এক নজরে তাকায় থাকবেন হাদিসটা বোঝার জন্য। আল্লাহর হাবিব জিহবা বের করলেন, আর মুআযকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয কুফা হাদা, ইয়া মুআয কুফা হাদা। হে মুআয, তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও, তোমার জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো, যাকে তাকে গালি দিও না, বাজে কথা বলো না। যে বান্দা তার জবানের হেফাজত করবে, সে পুরো ইসলামের সারাংশ অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। O you who believed, fear your Lord and speak words of justice. তোমরা সবাই আল্লাহকে ভয় করো, এবং তোমরা যা বলবা সঠিক কথা বলবা, হক কথা বলবা। যদিও বা বাতিল পন্থের গায়ে আগুন লেগে যাবে, বাট হক কথা বলতে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ করা যাবে না, ঠিক কিনা বলে?
ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো। ফলাফল কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হক কথা বলবে, সঠিক কথা বলবে, তাদের আমলের যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তার আমলকে ঠিক করে দিবেন। পাশাপাশি 2 নাম্বার, যেই বান্দা জবান দিয়ে সত্য কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, যদি রোজা কবুল করাতে চান রমজান মাসে জবান দিয়ে কোনো বাজে গালিগালাজ করা যাবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। প্রয়োজনে আমার জীবন যাবে, বাট আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হবে না, ঠিক কি না বলে? 1 নাম্বার, যে জবানের হেফাজত করে না তার রোজা কোনো দাম আল্লাহর কাছে নাই। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেছেন, the real Muslim is the one from whose tongue and hands the Muslims are safe. আল্লাহর হাবিব বলেছেন, সবচেয়ে সেরা মুসলমান হলো সেই মুসলমান যার জবানে এবং তার হাতে কারো আঘাত থাকে না, যার জবানে কেউ আঘাত পায় না, যার হাত দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। অতএব ওয়াদা করবেন আমার সাথে, রমজান মাসে জবান দিয়ে আমরা কোনো মিথ্যা কথা বলবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। না, এটা চাপায়ের ইনশাআল্লাহ না, জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। 2 নাম্বার, সেই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে বান্দা রোজাও রাখে আবার রাস্তাঘাটে মেয়ে দেখলে একদম ফেল ফেল করে তাকায়ও থাকে। এরকম যুবক বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র আমরা অফলাইনে মেয়ে দেখলে তাকায় থাকি তা না। আমার বলতে আব্বা জান বড্ড লজ্জা বোধ করছি আমি, তবুও বলতে বাধ্য হচ্ছি, অনেক যুবক রোজা রেখে পর্নোগ্রাফি দেখে বেড়ায়, অনেক মা রোজা রেখে হিন্দি সিনেমা দেখে বেড়ায়, ঠিক কিনা বলে? সেই রোজা দিয়ে কোনো দাম হবে না যে রোজা রেখে আপনি আপনার নজরের হেফাজত করতে পারবেন না। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও আমার নবী, আপনি সব উম্মতদেরকে বলে দেন সবাই যেন তাদের চোখটা নামায় রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্রতা। নজরের হেফাজত যে করবে তার রোজাকে কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। Oh my prophet, tell your ummah to lower their gazes. হে রাসূল, উম্মতদেরকে বলেন চোখটা নামিয়ে রাখতে, and to guard their private parts, লজ্জাস্থানকে হেফাজত করতে। যে যুবক রোজা রেখেও ব্লু ফিল্ম দেখে, হিন্দি গান দেখে, যে মুরব্বী রোজা রেখে চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখে, ওই মুরব্বী ওই যুবকের রোজার দাম 1 পয়সাও থাকতে পারে না, ঠিক না? 2 নাম্বার শেষ, বাকি 3টা খুব শর্টকাটে বলছি। দেখেন তো আমার বাম হাত কোথায়? এইটার নাম কি? আস্তে কেন, জোরে বলে, এটার নাম কান। 3 নাম্বার হাদিসে আসছে, আব্বা জান আপনারা খুবই মনোযোগী, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আমার কাছে। আব্বা জান আমার চোখে চোখ রাখেন। যেই বান্দা রোজা রেখে এই কান দিয়ে গান শুনে, এই কান দিয়ে অপরের বদনাম শুনে, গীবত শুনে, আল্লাহর হাবিব বলেছেন তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। বরং হাদিসে এটাও আসছে, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব। এই গান মানুষের অন্তরে এমন ভাবে নেফাক তৈরি করে যেমন পানি শস্যের দানা উৎপাদন করে। যে বান্দা গান শোনে, গান শুনতে শুনতে একটা পর্যায়ে গিয়ে তার ইমানে একটা দাগ পড়ে যায়, তখন গান যে হারাম, শুনতে শুনতে এই হারামের চিন্তাটাও তার মাথার থেকে দূর হয়ে যায়, ঠিক না? অতএব রোজার মাসে যদি কোনো দোকানে হিন্দি গান কেউ বাজায় চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, আগে ওকে বলবেন, এই রোজার মাস চলছে, মাইক বন্ধ করে ফেল। প্রথমে বলবেন মানবে না, সেকেন্ডে বলবে মানবে না, থার্ডে বলবেন মানবে না, ফোর্থ টাইম আর কোনো কথা হবে না। এবার কথা হবে হাত দিয়ে, ঠিক কিনা বলে?
রমজান মাসে কোথাও কোনো গান চলতে পারবে না। 4 নাম্বার, এটা বড় মারাত্মক এবং লজ্জাজনক। আমি জানি তোমাদের বউ অনেকের নাই, এটা আমি জানি। দেখো যুবক ভাইয়েরা, আমি আবার কবে আসবো এটা আমি জানি না। আমার একটাই কথা, এটাই আমার শুরু, এটাই আমার লাস্ট কথা। যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, যুবকদের চরিত্র বালিশ দিয়ে রক্ষা করা যাবে না। যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বউ দরকার, একমাত্র বিয়ের দরকার। যে যুবকরা রমজান মাসে রোজা রেখেও মাস্টারবেশন করো, তাদের রোজা আল্লাহর কাছে 2 পয়সাও কবুল হবে না। রোজা রেখে মাস্টারবেশন করলে রোজা সাথে সাথেই ভেঙে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। ঈমানদার বান্দা যে হবে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আমার কথা কি জানেন, যুবকরা হয়তো বা অনেক আগেই বিয়ে করে ফেলতো, তবে আজকালকার মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। তাদের চিন্তা হচ্ছে টাকা যদি কারো কাছে থাকে, उसके सर पे बाल हो या ना हो, doesn't matter for me। अगर पैसे है तो हम टकले से भी शादी कर लेंगे, ঠিক কি না বলো? আমি আমার সেই বোনদেরকে বলবো, বোন টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট আপনার বয়স 20-70 বছরের বুইড়া টাকলার সাথে আপনি মনের শান্তি কোথাও খুঁজে পাবেন না। চাপায় ভাই, আল্লাহ প্রিয় বোনদেরকে চরিত্রবান যুবকদের মূল্য বোঝার তৌফিক দান করুন। পড়ার সময় আমিন। 5 নম্বর এটা বলে আমি তাফসীরে ফিরে যাব। আমার আব্বাজান, আপনারা এবার আমাকে একটু মনোযোগ দিবেন। আব্বাজান যারা এসেছেন, আল্লাহর হাবিব বলেছেন, যার রোজার, এই আমার কথা কি বোঝা যায়? আরে কথা বলতে হবে, বোঝা যায়? যেই বান্দা রোজা সেহরি খুলে হারাম টাকা দিয়ে, আর যেই বান্দা রোজা ইফতারি খোলে হারাম টাকা দিয়ে, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, ফোকাস অন ইট, কনসেন্ট্রেট অন ইট, পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ান। যেই বান্দা সেহরি খুলে হারাম টাকা দিয়ে, আর যেই বান্দা ইফতারি খুলে হারামের টাকা দিয়ে, সে যদি রোজা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নয়, সারা মাস রোজা রাখে, পুরো বছর রোজা রাখে, হারামের টাকা দিয়ে যে ইফতারি করবে, সাহারি করবে, তার 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই, ঠিক কি না বলে? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে আমার বান্দারা শোনো, তোমরা তা খাও যা আমি আল্লাহ তাআলা হালাল করেছি। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। Eat from whatever is permissible for you. Allah যা জায়েজ করেছে তা খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, and be grateful to your Lord about the mercy, blessing and bounties that He has given you in this worldly life. আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত পেয়ে সবাই পড়বা। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। না, এটা আপনাদের সাউন্ড হতেই পারে না। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। তুমি আমাকে যা দিয়েছো, যতটুকু দিয়েছো, আমি আর একটু জোরে আমি তাতে খুশি। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন। বউ আছে কার কার? একটু হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ নাই যে গো। আচ্ছা, যাদের হাত উঠিয়েছেন এবার হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল না, হাত তোলো সবাই। কি গো, তোমাদের বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে এখানে মনে হয় আজকে 90% বেশি সিঙ্গেল ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। কোন আমিন? যারা আমিন কয় না কেউ বউ হবে না। বলেন সবাই আমিন। আমাদের কথা একটাই, আমরা আর সিঙ্গেল থাকতে চাই না। আর আমার মনে হয় তোমরা বিয়ে করলে চাপায়েই বিয়ে কইরো, অন্য জায়গায় যেও না। কেন জানো? আমি তোমাকে রাজশাহীর ছেলে হিসেবে বলছি,
চাপায়ের মেয়ের মতো কর্মঠ মেয়ে বাংলাদেশে কোথাও তুমি খুঁজে পাবা না। চাপায়ের প্রত্যেকটা আম্মাজান কর্মঠ, কাজ করে খায়। আর চাপায়ের মানুষ বাংলাদেশ নয়, দুবাই যাবেন, আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, যেখানেই যাবেন, চাপায়ের মানুষ যেখানে যায় সেটা রাজ করে খায়। Because they are very strong, very powerful, very energetic. আমি দোয়া করে দেই আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের কষ্ট ঈদের আগেই দূর করে দিই। এই যে আমিন করে না। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করছি। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাই যারা এসেছেন, কম হোক বেশি হোক, দ্যাটস নট আ বিগ ইস্যু। সবাই একটা কাশি দেন। না গায়ে জোর নাই রে। আচ্ছা, তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইয়েরা, জাস্ট ম্যারিড পিপল আর অ্যালাউড, সিঙ্গেল ইজ নট অ্যালাউড। বিবাহিত ভাই দেখা যাক। আমি সবাইকে জোর দিচ্ছি, বিবাহিত ভাইয়েরা তাকবীর দেন। নারে তাকবীর। মোটামুটি, আচ্ছা মোটামুটি, थोड़ा थोड़ा बहुत ज्यादा नहीं है। अच्छा, এবার it's time for the single people। যাদের বউ নাই, তোমাদের কষ্টের বহিঃপ্রকাশ হবে আজকে তাকবীরের মাধ্যমে। সিঙ্গেল লাইফে কাশি দাও। আল্লাহর মান সম্মান রাখো বিবাহিতদের। দেখা যাক কারা পারে। যে আমার স্যাররা আছেন, আমার হুজুররা আছেন, আমি কোনো নাম্বার দিব না, আপনারাই নাম্বার দিবেন। ভাই আমি এই দল থেকে বের হয়ে গেলাম। সিঙ্গেলরা তাকবীর দাও। দেখা যাক কারা জিতে আজকে চাপাই নবাবগঞ্জের মাহফিলে। নারে তাকবীর। বিবাহিত ভাই আমাকে মাফ করে দিন। হলো না, আমরা বিবাহিত ভাইরা যারা এসেছি আমরা জিততে গিয়েও হেরে গেলাম। হোয়াটএভার, যা হয়ে গেছে হয়ে গেছে। এবার আমরা শেষ তাকবীর দিচ্ছি এমন জোরে, আপনাদের তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা পান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাই নবাবগঞ্জবাসী যেখানে, আপনারা যে স্লোগান আওয়াজ দিয়ে দিয়েছেন, আজকে মিডিয়া রেকর্ড হচ্ছে। আমি ওপেনলি বললাম, আজকে আমার সামনে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ সবাইকে কবুল করে পড়ার সময় আমিন। টাইম ইজ টু শর্ট, অল্প সময় তাফসীর করতে হবে। আজকে আমরা যে সূরার তাফসীর পেশ করব, সূরাটার নাম হলো সূরাতুদ দুহা। চাপায়ের ভাই, সূরাটার নাম কি? এদিকে আওয়াজ, সামনে আওয়াজ নাই। সবাই সূরাতুদ দুহা বলার সময় সূরাটার নাম দুহা। আগে একটা কথা সবাইকে ইনশিওর করতে চাই, তোমরা কলিজা আমার ভালোবাসারা, তোমরা আওয়াজ করো না। ক্যামেরাম্যান বসে যাবে, আচ্ছা বসে পড়ো, আমি দেখছি, বসে পড়ো। তোমরা আওয়াজ করো না, হ্যাঁ অল্প সময় তো, টাইম নষ্ট হয়ে যাবে। মেয়েদের বাড়ি করে আওয়াজ করো না। বলেন তো আমাদের জীবনের সবার কষ্ট দুঃখ আছে না নাই? এই তাফসীর আজকে যে শুনবে তার জীবনের সমস্ত কষ্ট আল্লাহ নিজেই দূর করে দেবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, একটু বেসিক নলেজ দিয়ে দেই তাফসীর করার পূর্বে। এটা আছে 30 নাম্বার পারায়। চাপায়ের ভাইরা কত নাম্বার পারা? মাশাআল্লাহ। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? এই সূরাটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। আসুন আমরা মূল তাফসীরে ঢুকে যাই, বিকজ টাইম ইজ টু শর্ট। ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিতে হবে। সারা যুবক, কাহা যা রহে হো তুম? তোমার তো বউ নাই, তুমি যাও কোথায় বাবু? খবরদার, একজন ডান বাম না হয়, একদম আজান পর্যন্ত তাফসীর চলবে। ঠিক কিনা বলেন? সূরাতুদ দুহা, এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, হতাশ হয়ে যেও না। তুমি তোমার ঈমানকে অটল রাখো।
তোমাকে বিজয়ের নিশানা দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি এটার বেস্ট এক্সাম্পল মনে করি আমার বাংলাদেশের কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে। উনি 12টা বছর জেলখানায় জুলুমের শিকার হয়েছেন, জেলখানায় বন্দী থেকেছেন, নিজের জীবনকে শহীদ করেছেন, বাতিলের সামনে এক চুল পরিমাণ মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? তার মাথা আগেও ছিল উঁচু, মৃত্যুর সময় তিনি হাসতে হাসতে জীবন দিয়েছেন। এটাই প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চাও, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাও, মার খাও, জুলুমের শিকার হও, জেলখানায় বন্দী হও, শহীদ হও, একদিন না একদিন আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম হবেই হবে। এই সূরা সেই সূরা, যেই সূরা মানুষকে তার জীবনের দুঃখ কষ্ট ভুলিয়ে সামনের দিকে স্টেপ নিতে সাহায্য করে। আসুন আমরা সূরার তাফসীরটাকে 4টা ভাগে ভাগ করি। আচ্ছা দেখি মনে আছে কিনা সবার। এই সূরার আয়াত সংখ্যা কয়টা বলেছিলাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 11টা। আই রিপিট अगेन, বলেন সবাই কয়টা? 11টা আয়াতকে আমরা 4টা ভাগ করব। প্রথম ভাগ 1 এবং 2 নম্বর আয়াত। These are the two optimistic qasam. এই দুইটা আয়াত হচ্ছে কসমের আয়াত। 3rd, 4th and 5th, 3 এবং 4 এবং 5, এই তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala. যেই বান্দা মাঝে মাঝে ভাবে যে আল্লাহ মনে হয় আমার একদম ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে, আমার জীবনে তো কষ্ট কেন, আমার এটা নাই ওটা নাই এই নাই সেই নাই, আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, এই চিন্তা এই তিনটা আয়াতে দূর করেছে একজন, তিনি কে? এবং 3 নম্বর ভাগে অর্থাৎ 6, 7 এবং 8, এই তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত, মাঝে মাঝে যে আমরা চাকরি করি চাকরি হারিয়ে যায়, মাঝে মাঝে বিয়ে করি ডিভোর্স হয়ে যায়, মাঝে মাঝে একজন মেয়েকে পছন্দ করি মেয়েটা আমাকে গুল্লি মেরে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। তো এই যে আমার হতাশা, যে আল্লাহ আমি যা চাই তা আমি পাই না কেন, আমি ব্যবসা চাই আমি পাই না কেন, আমি আমার চাকরি চাই আমি পাই না কেন, এই যে চিন্তা এই যে হতাশা, এই হতাশা দূর করবে একদম কসমটাই আল্লাহ করেছেন দিনের কসম। এই চাপায়ের ভাড়া, এখন যে আমরা বসে আছি আলো দেখা যায় সবাই সবাইকে, বলেন তো আমাকে এটা কি রাত না দিন? তাফসীর বুঝতে হলে ইউ হ্যাভ টু টক উইথ মি ম্যান, আমার সাথে কথা বলেন, রাত না দিন? দিন। দেখেন আল্লাহ বলছেন দিনের কসম। দিন দ্বারা উদ্দেশ্য কি? গতকাল ছিল বৃহস্পতিবার, আজকে হলো শুক্রবার। আল্লাহ বলছে বান্দা বৃহস্পতিবার চলে গিয়েছে, শুক্রবার দিন শুরু হয়েছে। নতুন দিন মানে নতুন প্রভাত, নতুন প্রভাত মানে নতুন সূর্য, নতুন সূর্য মানে নতুন সুযোগ, নতুন সুযোগ মানে নিউ অপরচুনিটি। অতীতে যা হয়ে গেছে ভুলে যাও, আজকের দিনটা হবে তোমার জীবনের বেস্ট এবং সেরা দিন, ঠিক কিনা বলে? আচ্ছা একটা এক্সাম্পল দেই বোঝাবার জন্য। আপনারা হয়তো বা নাম শুনলে বুঝে যাবেন, নামটা আমাকে বলতে হবে না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি। পাকিস্তানের একজন ক্রিকেট প্লেয়ার, যিনি আগে ক্রিকেটার ছিলেন, দেন হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। মাশাআল্লাহ, নাম কি বলেন সবাই? ইমরান খান। উনি একটা কথা সেই দিন তার বক্তব্যের মাঝে বলছিলেন যেটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। উনি বললেন যে ওনার ভাষা যেহেতু উর্দু, উনি উর্দুতে বললেন, আমি উর্দুটা কোট করছি, এরপরে বাংলায় তর্জমা করে দিব। উনি বললেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। উনি বললেন তোমরা যদি জীবনটাকে বুঝতে চাও যে আমার কি ভুল হয়ে গিয়েছে, পেছনে দেখো, শিক্ষা নাও, সামনে এগিয়ে যাও। আর যদি জীবনটাকে এনজয় করতে চাও, অতীত নিয়ে নয়, তোমাকে তোমার বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, ঠিক কিনা বলে?
ওয়াদুহা, নতুন দিনের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এবার আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও আমার বান্দারা শোনো শোনো, দুনিয়ার সবাই তোমাকে ভুলতে পারে, সবাই তোমার হাত ছাড়তে পারে, বাট আজীবন তোমার সঙ্গে বন্ধু হয়ে থাকবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি গতবার চাপায় যখন এসেছিলাম আমি একটা কথা বলে গেছিলাম, যেটা আজকেও বলছি। আসল কথা কি জানেন? পকেট ভর্তি টাকা থাকলে আশেপাশে আপন মানুষের অভাব হয় না, আর পকেট ফাঁকা হয়ে গেলে নিজের ঘরটাও, ঘরের বউটাও পর হয়ে যায়, ঠিক কিনা বলে? ওই যে তোমরা সবাই জানো যে আমি একটা মাহফিলে সেদিন বলছিলাম যে জীবনে যদি পকেট ভর্তি হালাল ইনকাম করতে না পারো, তোমার জীবনে একটা দিন আসবে তুমি বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে বাবা হেনার বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও আর গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। আমার কথা একটা, জীবনে যদি আপনি হালাল ভাবে প্রতিষ্ঠিত হতে না পারেন, একটা সময় গিয়ে দেখবেন আপনার বাপও আপনার পর হয়ে যাবে, ঠিক কিনা বলে? টাকা ছাড়া আজকে কারো ভালোবাসা হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। দেখেন আল্লাহ কি বলছে, দেখেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই বান্দা সবাই বেঈমানি করবে, সবাই হাত ছাড়বে, বাট আজীবন তো সঙ্গ দিবে একজন, তিনি কে? আমি তো আলহামদুলিল্লাহ এই তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করার পর থেকে নিয়ে অনেক কিছু শিখেছি। আমি 4 বছর আগের একটা কথা আমার মনে পড়ে গেল, আমি জাস্ট বলছি আপনাদেরকে আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য। মাসটা মেবি ছিল অক্টোবর মাস। আমার ফোন কল আমি তখন নিজেই রিসিভ করতাম, যত কল আসতো নিজেই রিসিভ করতাম। তো একদিন একটা কল আসলো, আমি জাস্ট নর্মালি ফোন নিয়ে হয়তোবা মানে ইউটিউবিং করছিলাম, নর্মালি কল আসলো, কল রিসিভ করে বললাম আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে আমাকে একজন মা বা একজন মহিলা সালামের জবাব দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম। এবং আমি বললাম যে আপনি কে বলছেন? এই কথা যখন আমি জিজ্ঞেস করলাম আমার মাকে, যাকে আমি চিনি না আসলে, দেখলাম যে উনি হাওমাও হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। আমি বললাম যে আম্মা জান আপনি মানে কাঁদছেন কেন? আমি তো ভয় পেয়ে গেছি, কারণ আমি এই ফিল্ড নতুন এসেছি, কে কল দিয়েছে, কোন মহিলার চক্কর হয় বলো তো খুবই মুশকিল। আমি বললাম আম্মা জান আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আমাকে বলল যে বাবা আমি তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছি, এখানে ফোন অ্যালাউড না, এখানে কথা বলা অ্যালাউড না, আমি জাস্ট আমার জীবনের শেষ মুহূর্ত পার করছি। আমাকে ডাক্তার বলেছেন আমি হয়তোবা সর্বোচ্চ আর 7 দিন বাঁচবো, সর্বোচ্চ মিনিমাম 7 দিন। তো বাবা আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, আমার ছেলে, বাবা, মা, ভাই, বোন, স্বামী সবাইকে আজকে আমার পর মনে হচ্ছে। আমি বড্ড হতাশ হয়ে গেছি। বাবা তুমি আমাকে কিছু কথা বলো যাতে আমি আমার জীবনের বাঁচতে কিছুটা মোটিভেশন খুঁজে পাই। আমি ভাবলাম কি বলা যায়, কি বললে মা আমার সান্ত্বনা পাবে। তখন আমার এই আয়াতটা মনে পড়লো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বললাম আম্মা জান শোনেন, প্রথম কথা, হায়াত আর মওতের মালিক দুনিয়ার কোনো ডাক্তার নয়। হায়াত আর মওতের মালিক এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আম্মা জান আপনি টেনশন করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, আম্মা জান মাথায় রাখবেন খারাপ সময়ে আপনার বাবা, মা, ভাই, বোন, সন্তান সবাই পর হতে পারে, সবাই আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, বাট বান্দার হাত যখন সবাই ছেড়ে দেয়, বান্দার হাত তখন ধরে নেয় একজন, তিনি কে? আম্মা জান আপনি হতাশ হবেন না। এই বলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক আম্মা জান, কল কেটে দিয়েছে। মেবি 3 থেকে 4 মাস পরের কথা, আমার কাছে আবার কল আসলো। আমি ভাবলাম হয়তো অন্য কেউ হবে, জাস্ট অ্যাজ ইউজুয়ালি ফোনটা আমি রিসিভ করলাম, কথা হলো, সালাম দিলাম, উত্তর নিলেন। আমাকে বলছে বাবা তুমি কি আমাকে চিনতে পেরেছো? বললাম না তো আম্মা জান আপনাকে তো আমি চিনতে পারছি না। তো উনি বললেন ওই যে একজন মা তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছিল মনে আছে?
বললাম হ্যাঁ আম্মাজান মনে আছে মনে আছে। আপনি কি সে বলছেন? বলছে ইয়েস, আমি তোমার সেই মা বলছি। বাবা শোনো, আমি শুধুমাত্র যে বেঁচে আছি তা নয়, আমার যে ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল, আজকে আমার দেহে সেই ক্যান্সারটা রোগও আর নাই। দেখেছেন কি সুন্দর কথা। আরে তোর চাকরি হচ্ছে না, টেনশন নাই। বিয়ে হচ্ছে না, টেনশন নাই। ব্যবসা নাই, টেনশন নাই। একদিন না একদিন তোমাকে সফলতা মুখ দেখাবে একজন, তিনি কে? এবার আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে উত্তম বানিয়েছে একজন, তিনি কে? এত আস্তে কেন বলেন সবাই, তিনি কে? এই আয়াতের তাফসীর পেয়েছি আমি দুইটা তাফসীর। এক, আজকের দিনের চাইতে আগামীর দিনটা উত্তম হবে। বোঝাবার স্বার্থে একটা এক্সাম্পল দেই। 2020 সাল, আপনারা জানেন যে যখন মিজানুর রহমান আজহারি হুজুর পুরো বাংলাদেশে যেখানেই যাচ্ছিলেন 5 লাখ 10 লাখ মানুষের সমাগম হচ্ছিল। আমি বলতে যদিও ইতস্ত বোধ করছি, তবে চাপায়ের মানুষ হকের সঙ্গে কোনো আপোষ করতে রাজি হয় না, ঠিক কিনা বলে? আমার মনে আছে তৎকালীন আওয়ামী শাসন আমল ছিল, আওয়ামী লীগের তথাকথিত ধর্মমন্ত্রী তিনি মিডিয়ার সামনে এসে বললেন আজহারি হচ্ছে জামাতের প্রোডাক্ট। তাকে মিথ্যা জামাতের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করলো। আল্লাহ বলছে বান্দা ये दिन नहीं है, सामने और भी दिन बाकी है। আজহারি সাহেব দেশ ছাড়তে বাধ্য হলেন, মালয়েশিয়াতে চলে গেলেন। আমরা কি দেখলাম 2024 সাল 5 আগস্ট যারা আজহারি সাহেবকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারা আজকে মামুর পায়ে দিল্লি পালিয়ে গিয়েছে, আজহারি বিয়ের দেশে বাংলাদেশে ফিরে এসেছে। এই দিন নয়, আগামীতে আরো দিন আছে। আপনারা দেখেন জামাত ইসলামকে নিয়ে অনেকের অনেক চুলকানি। আমি আগেই বলে দেই, আমি আসিফ কোন দলের লোক নই, আমি কারো পক্ষে দালালি করতে এখানে আসি নাই। আমার কথা একটা, জামাত ইসলামকে জাস্ট জঙ্গিবাদের ট্যাগ দিয়ে, রাজাকারের ট্যাগ দিয়ে কোন রকম কোন কাজ করতে দেওয়া হয় নাই। সেই জামাত ইসলাম আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিয়ে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যত বাধা দেন মাথায় রাখবেন বিজয় হচ্ছে আল্লাহর হাতে। যে মুমিন আল্লাহর উপরে ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাবে, তার বিজয়কে আটকে দেওয়ার সাধ্য কারোর মধ্যে নাই, ঠিক কিনা বলে? এক নাম্বার, আগামীর দিন আজকের দিনের চাইতে উত্তম হবে, এটা হচ্ছে আয়াতের প্রথম ব্যাখ্যা। 2, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে বেশি উত্তম করেছে একজন, তিনি কে? আখিরাতের জীবন উত্তম কেন? 2টা কারণ। এক, আখিরাতে মাঝখানে একজন পাঞ্জাবি ওয়ালা, ধরো 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 ধরো, বসো বসো বসো, না না সোনামণি কাউকে যাওয়া যাবে না, আমি দোয়া না করা পর্যন্ত কেউ উঠতে পারবে না, ঠিক কিনা বলে? 1 নম্বর কারণ, আখিরাতে ইনসাফ কায়েম হবে। আমার 2 হাত দেখেন, সবাই হাত তুলতে হবে না, আমার 2 হাত দেখেন, দেখা যায় বামে অনেক লোক দাঁড়িয়ে আছেন, ডানে অনেক লোক দাঁড়িয়ে আছেন। আমাকে উত্তর দিলে সামনে আগাবো। আমার 2 হাত দেখা যায়? দেখেন, আখিরাতে আল্লাহ তাআলা হিসাব করবেন কেমনে? আল্লাহ বলবেন অমুক বান্দার আমলনামা ওজন দাও, আমলনামা ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবেন যে বান্দার ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট 1 চুল পরিমাণ উপরের দিকে উঠে গেছে। আল্লাহ বলবে যেহেতু আমার বান্দার ডান আমলটা 1% ভারী হয়ে গিয়েছে, যাও আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ঘোষণা শোনায় দাও। সুবহানাল্লাহ, একটা আমল জাস্ট বেড়ে গেলেই জান্নাতে। তা আমি সেই দিন এই বিষয়ে একটা ওয়াজ শুনছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, যার বাসা হচ্ছে পাকিস্তান, one of the top famous scholar from Pakistan.
তার ভাষা হচ্ছে উর্দু ভাষা। আমি মাঝে মাঝে তার ওয়াজ শুনি। তো আমি ইউটিউবে ঢুকলাম, দেখছি প্রথমে আমার কাছে একটা টাইটেল আসছে, লেখা আছে কিয়ামত के दिन अल्लाह बंदा का हिसाब कैसे करेगा। কিয়ামতের দিন বান্দার আমলনামার হিসাব কেমনে হবে। উনি বললেন একটা ঘটনা, যে একজন বান্দা দাঁড়াবে যার দুইটা আমল 50-50 হয়ে যাবে। চাপায়ের ভাইরা, একটু পরেই কিন্তু আজান দিবে, আমাকে শেষ হাদিস বলতে দেন, একটু বিশৃঙ্খলা করবেন না। এখন যেমন আছেন দোয়া পর্যন্ত তেমন থাকবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ওই বান্দার আমলনামা দুইটাই 50-50 হয়ে যাবে, 50-50। এবার আপনারা বুঝে থাকলে উত্তর দেন। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100-তে 51, কিন্তু বান্দার আমল হয়ে গিয়েছে 50-50। দেখা যাক আপনারা পারেন কিনা উত্তর দিতে। বলেন তো এবার, বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? आवाज नहीं, बोलो सबाई कयटा? একটা। ওই যুবকটা বলবে, আরে टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मैं अपनी बाप से कहूंगा मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है, आप मुझे एक अमल दे दे तो मैं कंफर्म जन्नती हो जाऊंगा। अब्बा তোমার ছেলের একটা আমল হলেই জান্নাতি, তুমি আমাকে একটা আমল দান করো। আব্বা বলবে, তোমার বাবা কে? কে তোমার বাপ? আমার কোনো সন্তান নাই, বের হয়ে যাও। জাস্ট একটা আমলের জন্য বাপ তার সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। যুবকটা এবার মায়ের কাছে আসে, আম্মা मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। ও আমার আম্মা জান, আমার জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটা আমল লাগবে, একটা আমল আপনি আমাকে দান করেন। মা ডাক দিয়ে বলবে, কে তুমি? কে তোমার মা? আমার তো দুনিয়ায় স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও, উখরুজ, বের হও। মা, বাবা, সন্তান, ছেলে কেউ তাকে একটা আমল দিবে না। তারিক জামিল বললেন, যুবকটা কেমনে বুঝবে, কেমনে বসবে? উনি একটু দেখাই দিলেন। আমি দেখাতে পারবো না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি। ডান হাঁটু আর বাম হাঁটু এই দুইটাকে এই পর্যন্ত উঠায় নিয়ে আসবে, আর এই দুইটা হাত এমন করে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কিয়ামতের দিবসে সে কান্না করবে। হঠাৎ করে একটা যুবক আসবে, এসে বলবে, আরে ভাই तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। और যুবক ডাক দিয়ে বলবে, ভাই তোমার কি লাগবে আমাকে বলো, হতে পারে তোমার সাহায্য আমি আজকে করতে পারি। যুবকটা চোখ তুলবে, আরে ভাই, আরে জানতো আপনি বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কি? আপনি বের হন। বলবে, ভাই বলো না কি লাগবে, আমি তোমার সাহায্য হয়তো করতেও পারি, বলো না কি লাগবে। এবার ওই যুবকটা ডাক দিয়ে বলবে, मेरे भाई मेरी दोनों अमल बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस और एक अमल की जरूरत है। আমি যদি জান্নাতি হতে চাই আমার আমল লাগবে মাত্র আর একটা। ভাই একটা আমল হলেই আমি জান্নাতি। তো বলবে, আর শিওর? আপনি কি শিওর যে আপনার একটা আমল হলেই আপনি জান্নাতি? বলবে, ইয়েস আই এম ড্যাম শিওর, একটা আমল হলেই জান্নাতি। ওই যুবকটা বলবে, ভাই টেনশন নাই, ওই একটা আমল আজকে আপনার ভাই আমি আপনাকে দান করে দিব। একটু জোরে বলে সবাই সুবহানাল্লাহ। না, এটা চাপায়ের সুবহানাল্লাহ নয়, আরেকবার বলে সবাই সুবহানাল্লাহ। একটা আমল তুমি আমাকে দিবা, সত্যি? আরে দাও দাও দাও। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবা, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। अल्लाह এই দেখো একটা আমল পেয়ে গেছে, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে, এই বান্দা তোরে একটা আমল কে দিল রে? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, কে দিল? उसका नाम मुझे बता, কে সে বান্দা? আল্লাহ কি দেখে না? বলেন, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি সব জানে না? জানে না? है बंदा किसने दिया है तुझे एक अमल, मुझे उसका नाम बता। बंदा बोलबे, अल्लाह हादा अखी, এইটা আমার ভাই, যে ভাই আজকে আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, এই যুবক, doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है,
बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, तू कौन होता है एक আমল देने वाला? ए যুবক, তুই একটা আমল তোর ভাইকে কেন দান করলি আমাকে বল। ওই যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही আমল है, আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তো আমি ভাবলাম একটা আমল আমি রেখে কি করব, আমার ভাইকে দান করে দেই, আমার ভাই একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যাবে। তো আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলবে, ও আচ্ছা, इसका मतलब तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो। अच्छा, তুমি তোমার রবের চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, নেভার। আই এম রহমান, আই এম রহিম। আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। এই বান্দা, আজকে তোমার আমল একটা পেয়ে 51 হয়ে গিয়েছে। যাও, तुम जन्नत में चले जाओ, मगर तुम अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुम्हें एक अमल दिया है, तुम भी जन्नत में जाओ, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जाओ। सुभान अल्लाह। अल्लाह बोले, বান্দা, তোর দয়ার চাইতে আমার দয়া আরো বিশাল। তুই যদি আমার বান্দাকে একটা আমল দিয়ে সাহায্য করতে পারিস, তো তোর একটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাত দিতে পারবো না কেন? যা, তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে যা। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনটা উত্তম নয়, পরকালের জীবনটা উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বাকি আয়াতগুলো বাদ দিতে হবে। এটাই আমার শেষ আয়াত, শেষ তরজমা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের অতীতে যা হারিয়েছো টেনশন করবে না, যা হারিয়েছো তার চাইতে উত্তম কিছু দিবে একজন। তিনি কে? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। প্রিয় ভাইরা, অলরেডি আজান শুরু হয়ে গিয়েছে, আমার কাছে লেখা চলে আসছে। দোয়া হবে জাস্ট 1 মিনিট, দোয়া শেষ সোজা আমরা নামাজে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর দোয়ার সময় সেলফি তোলার জন্য কেউ মারামারি করবেন না। আমি যখন নেমে যাব তখন হাত মিলাবেন, সেলফি তুলবেন যদি পারেন, সুযোগ হয়। বাকি দোয়ার সময় কোনো মারামারি নয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।